যে এবারে এডিসিতে আমাদের সরকার হচ্ছে, ত্রিপুরার মানুষ, এডিসির মানুষ বিশেষ করে গত 5 বছরে এডিসিতে যে শাসন আমরা দেখেছি, এটাকে আমরা শাসন বলতে পারি না, দুর্নীতিগ্রস্ত একটা শাসন, একটা সরকার ছিল। প্রতিটি ক্ষেত্রে ট্রান্সপারেন্ট গভর্নমেন্টের কথা বলেছিলেন, থানসাতি প্রচার কথা বলেছিলেন, কোনো কিছু পরিষেবা তারা দিতে পারেনি। যে টাকা আমরা দিয়েছিলাম, অভিযোগ ছিল টাকা দিইনি, টাকা যেটা দিয়েছিলাম সেই কাজও তারা করতে পারেনি। তো কাজেই জনগণ এবারে তাদের পরিবর্তে বিজেপিকে সুযোগ দেবে এবং আমাদের এখানে 2 জন প্রার্থী, একটা আমাদের গঙ্গানগর গন্ডাছড়ার ভূমিকানন্দ রিয়া, আগে থেকেই আমাদের এমডিসি, এবং আমাদের এবারে রাইমাবিলিতে যেহেতু জোট হয়নি, আমাদের প্রার্থী সমীরঞ্জন ত্রিপুরা, 2 জনেই জনগণের আশীর্বাদে তারা আমাদের খুমুলুঙে যাবে এবং এই এলাকার মানুষের সাথে কথা বলবেন। এবং এই এলাকায় যিনি ইএম ছিলেন রাজেশ ত্রিপুরা, উনি প্রার্থী এবারে দল তাকে ক্যান্ডিডেট করেনি, প্রার্থী দেয়নি। তার একটাই কারণ যে রাজেশকে দিলে এমনিতে হারবে, তো তার জন্য তারা আরেকটা নতুন মুখ এনেছে। নতুন মুখ বলবো না, উনিও 5 বছর আগে আমরা জোট সরকারের সময় প্রথম আইপিএফটির প্রার্থী হিসাবে আমরা সবাই বুথ দিয়ে পাঠিয়েছিলাম ধনঞ্জয় বাবু। তো কাজে তারা পরীক্ষিত মানুষের কাছে তারা কিছুই করতে পারেনি। তো কাজে আগামীতে এডিসি এবং রাজ্য সরকার আমরা মিলে জনজাতি সহ এডিসির মধ্যে যারাই আমরা আছি, বাঙালি জনজাতি সব জনগোষ্ঠীর মধ্যে, ধর্মীয় মানুষের মধ্যে আমরা উন্নয়নের ছোঁয়া আমরা পৌঁছে দেব, উন্নয়নের কাজকর্ম আমরা করব। তার জন্য আমরা আশাবাদী মানুষ নরেন্দ্র মোদী যেভাবে দেশকে পরিচালনা করছেন এবং মাননীয় ডক্টর মানিক সাহার নেতৃত্বে মুখ্যমন্ত্রী, আমরা সবাইকে যেমন দিচ্ছি, এডিসিতেও আমরা কাউকে বঞ্চনা করব না। আমরা জাত ধর্ম ইত্যাদি বিচারে কাউকে বঞ্চনা করব না। বিজেপি মানেই সবকা সাথ সবকা বিকাশ। তো কাজে আমি এই এলাকার আম জনতার কাছে, ভোটারদের কাছে আমি তাদের হয়ে আমি অনুরোধ করছি যাতে আমাদের 2 জন প্রার্থীকে বিপুল ভোটে এখান থেকে জয়যুক্ত করার মাধ্যমে একটা বার্তা পৌঁছায় এবং আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে যাতে এখান থেকে নির্বাচিত হওয়ার পরে আরও বড় দায়িত্ব দেওয়ার জন্য বাধ্য হয়, আমি সে কথাই বলবো। তো কাজে করজোরে সবার কাছে নিবেদন করছি, অনুরোধ করছি তাদের যাতে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য